চলে এসেছি পরের নাচের ক্লাসে। সবাই নিশ্চয়ই প্র্যাকটিস করছো তোমরা। লুসি অনলাইনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। তো চলো শুরু করা যাক পরের ক্লাস। নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করার আগে ভূমি প্রণামটা অবশ্যই করবে, কেন ভূমি প্রণামটা করতে হবে বা ভূমি প্রণাম কেন করতে হয় সেটা বলে দেব। চলো 4 নম্বর দেখাই। কোমরে হাত রাখবো, কোমরে হাত রেখে ঠিক ডান পাটা কোন দিকে মারবো? ডান দিকে। আর পাটা আগেই বলেছিলাম, পাটা 4 নম্বরে পাটা ছড়িয়ে রাখতে হবে। ডান দিকে মারবো গোড়ালিটা, আর টোটা এরকম উঠে থাকবে, উপর দিকে উঠে থাকবে। আর ডান হাতের কনিটা ডান পায়ে এই পায়েতে ঠেকাবো, দিয়ে উপরে তাকাবো। 1 2। আবার বাম দিক করব, বাম দিকে বাম পায়ের গোড়ালি মেরে ডান পায়ের টো উঠে থাকবে, আর তাকাবো উপর দিকে, এরকম কেলটা করে উপর দিকে তাকাবো। আর বাম পায়ে বাম হাতের কনিটা এইভাবে ঠেকাবো। ঠিক ওই রূপ সামনে করব। সামনে একদম আমার ডান পায়ের সামনে ডান পায়ের গোড়ালি মারবো, তো উপর দিকে উঠে থাকবে। আর পায়েতে হাতের কনি ঠেকিয়ে ঠিক আমার পেছন দিক থেকে এরকম উপর দিকে তাকাবো, দিয়ে আবার পাটা ফেরত আনবো। আবার ঠিক বাম পাটা ঠিক মারবো, মেরে হচ্ছে কে গোড়ালি মেরে বাম দিকে, আর বাম পায়ের টোটা উপরে উঠে থাকবে। বাম হাতের কনি বাম পায়ে ঠেকাবো আর তাকাবো পেছন দিক থেকে উপর দিকে। করলাম। এবারে আমি করে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। চলো পা দেখালাম, এবার পায়ের সঙ্গে হাতটা করে দেখাই। হাতটা রাখবো পতাকা মুদ্রা, ঠিক বুকের সামনে রাখবো। ঠিক হাতটা ঠিক 1 নম্বরের মতো মাথার উপরে যাবে, আর ঠিক ডান দিকে ডান পায়ের কাছে ঠিক এইভাবে পতাকা মুদ্রায় পায়ের কাছে নেমে যাবে। আর ঠিক তাকাবো উপর দিকে হাতের দিকে, ঠিক এইভাবে। ঠিক ডান দিকে করলাম, ঠিক বাম দিকেও ওইভাবে করব। ডান হাত তালুটা ঠিক উপরের দিকে থাকবে, আর বাম হাতটা পায়ের কাছে যাবে পতাকা মুদ্রায়। ঠিক এরকম একটু হেলে যাব পায়ের কাছে, দিয়ে ঠিক উপর দিকে এইভাবে তাকাবো। আর কেউ কিন্তু সামনের দিকে এইভাবে ঝুঁকে যাবে না, ঠিক পাশ ভাবে ভাঙবে, এইভাবে পাশ সাইড ভাবে এইভাবে ভাঙবে, দিয়ে আবার ফেরত গেলাম। আবার ঠিক সামনে ওইভাবে মারবো, ডান দিক সামনে মেরে ঠিক ওইভাবে হাতটা বাম হাতটা উপর দিকে, আর ডান হাত ডান পায়ের কাছে। আবার ফেরত আসবো, আবার বাম হাতের কাছে বাম পা, আর ডান হাত মাথার উপরে ঠিক ভাঙবো এইভাবে, গিয়ে আবার ফেরত আসবো। চলো পুরোটাই আমি একটু ভালো করে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই হলো 4 নম্বর। এবারে দেখাবো 5 নম্বর। কিভাবে? কোমরে হাত রাখবো আমরা, কোমরে হাত রেখে ঠিক পাটা ছড়ানো হবে। পাটা এইভাবে ছড়াবো। 1 নম্বরটা করেছিলাম পিছনে পা মারা, ঠিক ওই রূপ সামনে পা মারা হবে 5 নম্বরটা। কিরম না, প্রথমে ডান পা তুলে বাম পায়ের যে আঙুলগুলো আছে, আঙুলের সামনে গোড়ালি ঘুরিয়ে এইভাবে রাখবো আমরা। আবার দেখাচ্ছি, ডান পা তুলে এইভাবে আমরা বাম পায়ের আঙুলের সামনে গোড়ালি ঘুরিয়ে রাখবো।
আর বাম পায়ের গোড়ালিটা আস্তে করে টোর উপরে ভাঙবো। এই আস্তে করে তুললাম, হাঁটু দুটো এভাবে ফাঁকা হবে, এই ফাঁকা, এই ভেঙে বসবো। তাহলে ডান দিক করলাম, ডান পায়ে এনে বাম দিকে ঝুঁকে গেলাম, দিয়ে আবার ফেরত গেলাম। এবারে বাম পা তুলবো, বাম পা তুলে ঠিক ডান পায়ের আঙুলের সামনে গোড়ালি ঘুরিয়ে এভাবে গোড়ালি ঘুরিয়ে রাখবো, দিয়ে আবার ঠিক এভাবে হাঁটুটা ফাঁকা করব, আমরা হাঁটুটা ফাঁকা করব, ফাঁকা করে এইভাবে ঠিক বডি ঝুঁকিয়ে বসবো। ওইরূপ হবে। আবার ডান দিক করব, এইভাবে ঝুঁকে আবার ফেরত আসবো, আবার বাম দিক, বাম পা তুলে ডান দিকে এই গেলাম, ফেরত আসলাম। তারপর পুরোটা করেই দেখাই আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে পায়ের কাজ করে দেখালাম। এবারে আমরা হাত করব, পায়ের সঙ্গে হাত করব। ঠিক কোমরে হাত রাখবো। 5 নম্বরটা হচ্ছে কি, কোমরে যেইভাবে আমাদের হাত রাখা আছে ওইভাবে হাত রাখবো। আমরা ঠিক অল্প দমে হাতটা ঠিক এইভাবে ঘুরবো, যেমন আমরা কোনো কৌটা চাপা খুলি, এভাবে চাপা খুলি আমরা প্যাঁচ দিয়ে, এইভাবে প্যাঁচ দিয়ে আমরা চাপা খুলি, ঠিক পায়ের সঙ্গে অল্প দম মুদ্রায় এইভাবে করব। 1, এই চাপাটা খুললাম, 1 খুলে কোমরে হাত রাখলাম, 2, ঠিক বাম হাতে ডান দিকে করব, 3 4 5 6, বাম দিক, বাম হাতে ডান দিক, 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমি দেখালাম 5 নম্বর। এবারে দেখাবো 6 নম্বর। 6 নম্বরটা শুরু করা যাক। 6 নম্বরটা একটু ব্যালেন্সে, একটু শক্ত, একটু কষ্ট হবে, খুব ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। পাটা ঠিক বেশি করে আমরা ছড়াবো, এইভাবে একদম কোনো পাটা চেঞ্জ হবে না, পাটা একদম কোনো চেঞ্জ হবে না, একদম ছড়ানো থাকবে সুন্দরভাবে। আর ডান পা বাম দিকে উঠবে, বললাম ডান পা বাম দিকে উঠবে আর বাম পা ডান দিকে উঠবে। তাহলে ডান পাটা আমি প্রথমে বাম দিকে তুলে দেখাচ্ছি, পাটা কিন্তু স্টেপ চেঞ্জ নয়, একদম বাম দিকে তুললাম, ঠিক এই টোটা ভাঙবো নিচের দিকে, আর পাটা 3টে পার্টে ভাগ থাকবে, আর একটু ভেঙে বসবো। 1 পা রাখবো, 2 এই পা ঘুরে গেলাম, 3 ঠিক বাম দিকে এই বাম পাটা ডান দিকে তুললাম, ঠিক 3টে পার্টে টোটা মুড়তে হবে, 3 4 আবার বাম দিক তুলবো ডান পা, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমার পাটা কিন্তু ছড়ানোই আছে। এবার চলো হাতটা করে দেখাই। আমরা নৃত্যের দেবতা যে নটরাজ, ঠিক সেইভাবেই কিছুটা হবে, নটরাজের মতোই। বাম হাত প্রথমে আমরা বাম হাত মাথার উপরে তুলব, তারপরে ডান পায়ের সঙ্গে ডান হাত যাবে। নটরাজ ঠিক এইভাবে দাঁড়ায়। আমি ঠিক নটরাজের মতো, নটরাজ নয় বলেছি, নটরাজ নয়, নটরাজের মতো। তাহলে চলো আমি হাত আর পা একসঙ্গে করে দেখাই। তাহলে হাতটা এইভাবে পতাকা মুদ্রায় ধরবো, পাটা ছড়াবো,
বাম হাত মাথার উপরে তুললাম পতাকা মুদ্রায়, হাতের তালুটা উপর দিকে থাকবে, তাহলে ডান পায়ের সঙ্গে যাবে 1, দেখবো এইভাবে সামনের দিকে 2, 3, বাম দিকে তুললাম, বাম পা বাম হাত, ডান হাত মাথার উপরে তালুটা উপর দিকে 4, আবার বাম দিকে ডান পা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আজকের তাহলে ক্লাস এতটাই। আগের ক্লাসে আমি বলতে ভুলে গেছিলাম, অবশ্যই পায়ে কিন্তু ঘুঙুর বেঁধে প্র্যাকটিস করতে হবে। পায়ে অবশ্যই ঘুঙুর বাঁধবে, ঘুঙুর বেঁধে প্র্যাকটিস করবে। তাহলে আজকের এতটাই ক্লাস, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই প্র্যাকটিস করবে, ভালো থাকবে। নমস্কার।